নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে, তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবেন না, একদম শেষ অবধি দেখবেন, না হলে অনেক কিছু মিস করে যাবেন। তো শুরুতেই বলি, আজকের এই ভিডিওটা হতে চলেছে আমাদের বৃষ্টির সেকেন্ড প্রেগন্যান্সি নিয়ে। ঠিক আছে, বৃষ্টির সেকেন্ড প্রেগন্যান্সি নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। তো এই ভিডিওতে আমি কথা বলবো যে ওর সেকেন্ড প্রেগন্যান্সিটা অ্যাকচুয়ালি কী হলো, কারণ ওরা আমাদেরকে কিছু সেরকম আপডেট আর দেয়নি। টেস্ট দেখিয়েছিল, তারপরে সেখান থেকে 3-4টে ভিডিও হয়েছিল এই রিলেটেড পরপর। প্রথমটা কী ছিল? প্রথমটা ছিল শরীর ভালো লাগছে না। তারপরে দিন ছিল যে আমি মা হলে কি দুটো বাচ্চা সামলাতে পারবো, বা প্রথমটা কি অবহেলিত হবে না। তো তারপরের দিন কি ছিল? প্রেগন্যান্সি টেস্ট করা হলো। তো সেই প্রেগন্যান্সি টেস্টের ভিডিওটাতে কিন্তু বেশ ভালো ভিউজ হয়েছিল, এবং সেখানে কিন্তু মানে নিজেই বলে দিল যে আমি প্রেগনেন্ট। মানে যখন টেস্ট করালো সেটা তো বললো, তারপরে যখন সুখবর মানে বললো, তারপরে প্রীতম এলো। প্রীতম একদম পুরো ওকে বলল এবারে ভিডিও করতে হবে না, ভালো করে খাওয়া দাওয়া করো, এ করো। তারপরে অনেক অনেক কথা বললো যে যখন ফার্স্ট প্রেগনেন্সি হয়েছিল তখন ওর মা ছিল, বাবা ছিল, কিন্তু এখন তো কেউ নেই, এখন প্রীতম আছে। তো এই সমস্ত অনেক অনেক কথা বললো। তারপরে 2-3টে ভিডিও হলো ওই রিলেটেড। তারপরে হঠাৎ করেই চলে এলো আপনার এই আরজি করের ব্যাপারটা। ঠিক আছে, তারপরে সেই রিলেটেড একটা ভিডিও হলো। তারপরের ভিডিও থেকেই মোটামুটি ওর অসুস্থতার যে জিনিসটা সেটা স্টার্ট হলো। ঠিক আছে, তারপর থেকে আমরা দেখছি যে প্রীতম রান্না করছে, প্রীতম সব কিছু করছে। তারপর ধীরে ধীরে জিনিসটা এরকম পর্যায়ে চলে এলো, এবং যেটা আমরা দেখলাম একদম ন্যাড়াফেড়া হয়ে গেল। এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে সেকেন্ড প্রেগনেন্সিটা কি হলো? এখন 3 মাস যদি আমি সেই হিসেব থেকে ধরি, তাহলে এখন মোটামুটিভাবে 4 মাস প্রেগনেন্সি, তাই তো? তার মানে এখন বৃষ্টিকে যদি আমরা প্রেগনেন্ট ধরি, তাহলে এখন বৃষ্টি হচ্ছে 4 মাসের প্রেগনেন্ট। তো ওকে দেখে তো সেভাবে কোনো মনে হচ্ছে না যে ও 4 মাসের প্রেগনেন্ট, আমি যদি সেইটা সত্যি ধরি। তো সেইটা অগাস্টেও টেস্ট করেছিল। তো অগাস্ট, তারপরে তো এতগুলো কেটে গেছে। ঠিক আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো তার মানে এখনও মোটামুটিভাবে 4 মাসে আমরা ধরতেই পারি। তো কথা হচ্ছে যে তাহলে কি প্রেগনেন্সিটা কি হলো? প্রেগনেন্সিটার কোনো রকম আপডেট কেন এলো না? সত্যি প্রেগনেন্ট ছিল তো? তাহলে প্রশ্নটা এখন এখানে আসছে। আচ্ছা, প্রতিটা ভিডিওতে ওর কিন্তু প্রথমে আমার যেটা ধারণা, যে ভেবেছিল যে প্রেগনেন্সি নিয়েই হয়তো জিনিসটা চালাবে। ঠিক আছে, কিন্তু পরে দেখলো যে সেটা তো প্রুফ করতে হবে। ঠিক আছে, তারপরে কোনো একটা কারণে সেই ট্র্যাকটা একটু চেঞ্জ করে তারপরে যেটা প্রীতম বলে শুরু করেছিল, ওর নাকি পায়ের তলায় রক্ত যাচ্ছে না। ঠিক আছে, এরকম বলে তবে পা থেকে মাথায় পৌঁছে গেছিলো তারপরে। ঠিক আছে, তারপরে তো আমরা দেখলাম যে মাথায় ক্লট আছে, এই সমস্ত কিছু বলল। সত্যি কোনটা? প্রেগনেন্সির মতো জিনিস নিয়ে কেউ যদি মিথ্যে কথা বলে এবং সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র ভিউজের জন্য, এবং সেখানে সে ওই এর না স্বভাবটা অনেকটা হচ্ছে ওই ক্ষণিকার মতো প্রবচন, প্রচুর প্রবচন, এবং প্রত্যেকটা ভিডিওতে খালি ও কাউকে না কাউকে দোষারোপ করে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে প্রীতমও কিন্তু করে। মানে এরা ভেবেছে যে এইভাবেই কিন্তু চলবে, মিথ্যার পর মিথ্যা। এই যে বললো হাঁড়ির খবর তোমাদের জানার, কিন্তু হাঁড়ির খবরের মধ্যে তোমরা বললে একবার প্রেগনেন্ট, সুখবর, তারপর তো কোনো আর খবর আমরা শুনতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। যখন প্রীতমকে ও প্রেগনেন্সির খবরটা দিচ্ছে, ঠিক আছে, তো তখন যে রিয়াকশনটাও দিল বা যে জিনিসটা দিল, বেশ একদম পুরোটাও ক্যাপচার করেছিল। ঠিক আছে, পুরোটা ক্যাপচার করেছিল, এবং একদম ক্যামেরাতে। তো সেটা কিন্তু এখনও সেই ভিডিওটি আছে। তো কথা হচ্ছে তারপরে 3-4টে ভিডিওতে ও প্রেগনেন্ট থাকলো, তারপরে আর কোনো প্রেগনেন্সির আমরা কোনো আপডেট পেলাম না কেন? এটা তো অবশ্যই আমাদের সকলের প্রশ্ন, কোথায় গেল প্রেগনেন্সি? তাহলে কি প্রেগনেন্সিটা কি নেই এখন? তো সেটা যদি হয়ে থাকে তাহলে সেটাও তো আমাদের একটা আপডেট দেওয়া দরকার ছিল, তাই না? তারপরে আমরা দেখলাম যে বৃষ্টির চিকিৎসা শুরু হয়ে গেল, এবং সেখানে ও বিভিন্ন রকম ইঞ্জেকশন চলতে লাগলো।
ইঞ্জেকশনের জন্য শুরুতে হাত তুলতে পারছিল না, তখন থেকে প্রীতম রান্না করতে শুরু করে দিল। প্রীতম যে কোনোদিন রান্নাই করেনি, সে এত সুন্দরভাবে সমস্ত কিছু রান্না করতো। পুরোটা রান্না করতো তো নাকি মাঝে গিয়ে বৃষ্টিও একটু করে দিত, তো পুরোটা সে রান্না করতো এবং তারপরে সব কিছু সে মানে একদম পুরো পরিপাটি করে আমাদের দেখাতো। আচ্ছা, তখন কিন্তু প্রীতম বাইরে কাজ করত, কিন্তু তারপরে যখন বৃষ্টি অসুস্থ হয়ে গেল, তো তারপরে কিন্তু ওর কাজটা মোটামুটি ঘরেই হয়ে গেল। এবারে কথা হচ্ছে, এই যে আজকে এরা দুজন যে অসুস্থতার কথাটা বলছে এবং যার জন্য বৃষ্টিকে ক্লিন শেপ করতে হয়েছে আমরা দেখেছি, ঠিক আছে। তো আমরা অনেক কিছু দেখছি, তারপরে দেখলাম যে হঠাৎ করে এত রান্না বান্না করেছে, ঠিক আছে, এবং সেটাই মানুষের খুব অবাক লেগেছে, এবং তারপর থেকে কিন্তু বৃষ্টি আবার বিছানাতে চলে গেছে, ঠিক আছে, মানে আবার সেই বিছানাতেই সে মানে অসুস্থ, যেহেতু আবার অসুস্থ হয়ে গেছে। তো এই জিনিসটা কেন হলো, মানে এই যে মানুষজন বা ভিউয়ার্সরা মানে ধরে ফেললো জিনিসটা, তারপরে কি আবার অসুস্থ হয়ে গেল, এইটাও কিন্তু একটা বিশাল প্রশ্ন। মোট কথা আসি প্রেগনেন্সিতে। তো সেকেন্ড প্রেগনেন্সি কি সত্যি হয়েছিল, সত্যি কি কোনো ব্যাপার ছিল, নাকি ওটা শুধুমাত্র ভিউজের জন্য ছিল? কারণ ওই ভিডিওটা এবং তারপরে কয়েকটা ভিডিও বেশ ভালোই ভিউজ হয়েছে। তো শুধু কি ভিউজের জন্য ছিল, মানে ভিউজের জন্য তুমি প্রেগনেন্ট? সত্যি মানুষকে বিশ্বাস করাটা এখন ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে। আমরা প্রত্যেকের ভিডিও দেখি, এদেরকে একটা মানে কি বলবো, অনেকে তো নিজের লোক মনে করেন, একটা মানে সদস্যের মতো মনে করেন যে হ্যাঁ এদের ভিডিও দেখতে হবে, এত ভালোবাসেন। কারণ অবভিয়াসলি এদেরকে মানুষজন ভীষণ ভালোবাসে, কারণ এরা এত কিছু মিথ্যে কথা বলার পরও আমরা যারা ওদের নিয়ে ভিডিও করছি এখন নেগেটিভ ওয়েতে, আমাদের এখানে কিন্তু কমেন্টস বক্সে প্রচুর ওদের সাপোর্টাররা এসে কিন্তু মানে বলছেন, অনেকে তো গালিগালাজ করছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে ভালোবাসা তো অবশ্যই তার ওর প্রতি, ওদের প্রতি আছে মানুষের, কিন্তু তাহলে সেই ভিউয়ার্সদের ওরা কি সত্যি ভালোবাসছে? রিটার্ন কি দিচ্ছে? রিটার্ন কি এটাই দিচ্ছে শুধুই মিথ্যা, মিথ্যা আর মিথ্যা? মিথ্যা ছাড়া তো আর কোনো কিছু এতে আমরা অন্য কিছু দেখতেই পাচ্ছি না। আজকে একটা প্রেগন্যান্সি একদম কিট দিয়ে টেস্ট হলো, সব কিছু হলো, সেটাতে কত কিছু নাটক হলো, তারপরে 3-4টে ভিডিওর পরে তার প্রেগন্যান্সির কোনো আপডেট নেই। কেন নেই? তখন সে প্রেগন্যান্সিটা শিফট হয়ে গেল কিসে? বৃষ্টির অসুস্থতায়, তাই তো। তো সেই অসুস্থতা শিফট হয়ে গেল, তারপরে সে প্রেগনেন্সি কি এখন তো তাহলে ও প্রেগনেন্ট হিসেব অনুযায়ী যদি ধরা যায়, কিন্তু যেহেতু বলছে ওর প্রচুর চিকিৎসা চলছে, মেডিসিন খাচ্ছে, তাহলে কি করে প্রেগনেন্সিটা পসিবল হচ্ছে, সেটাও একটা প্রশ্ন। একটাই জিনিস বলবো যে ইউটিউবটা হয়তো এমন নয় যে যা হোক একটা ভিডিও আমরা দেখিয়ে দিলাম ব্লগে, যা হোক একটা কন্টেন্ট আমরা দেখিয়ে দিলাম ব্লগে, আর মানুষজন সেগুলো দেখে আমরা যেরকমভাবে বোঝাতে চাইলাম সেইভাবে বুঝে গেল না, এখন কিন্তু সেই জিনিসটা নেই। এখন কিন্তু এই যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি, আমরা কিন্তু অনেকটা ক্ষেত্রে ধরে ফেলি, ঠিক আছে, যে হ্যাঁ এটা সত্যি বলছে, এটা মিথ্যে বলছে, এটা এই করছে, এটা ওই করছে, এটা কিন্তু ধরে ফেলা যায়। আচ্ছা, এবারে আসছি কেস সংক্রান্ত ব্যাপারে। তো ও প্রীতম ওর ভিডিওতে মোটামুটি 3-4 মাস আগের ভিডিওতেই কাউকে একটা বলছিল যে সে নাকি কমেন্টস করেছে বা কিছু, যে তোমরা লিভ ইনে আছো, ঠিক আছে, তোমরা তো বিয়ে করোনি, তোমরা লিভ ইনে আছো। তো বলেছে যে ঠিক আছে, যদি মনে হচ্ছে আমি লিভ ইনে আছি তাহলে তো কেস করুন, বা এরকম একটা কিছু বললো। তো কেউ যদি কোনো কমেন্টস করে, তা সেক্ষেত্রে কেস কেন সে করতে যাবে? তাহলে কি ওই ওই যে লিভ ইনে আছে ওটা কি কোনো ওর ঘরের সদস্য বলেছিল, মানে ওর প্রীতমের ঘরের সদস্য? আমরা তো মোটামুটি এখন জানতে পাচ্ছি, যেটা জানি না কতটা সত্যতা বা কতটা কি আছে, যে প্রীতম এবং তার মানে প্রীতমের বড় দাদা অ্যাকচুয়ালি হচ্ছে, বা ওর দাদা কোনোভাবে বৃষ্টির এক্স হাজব্যান্ড, মেবি এখনও সে হাজব্যান্ড, প্রেজেন্ট হাজব্যান্ডও হতে পারে, কিন্তু ডিভোর্স ওদের এখনও হয়নি।
তো সেক্ষেত্রে কেস করার কথাটা কেন মাথায় এলো? তার মানে কি বাড়ির লোক ওদের বিরুদ্ধে কোনো কেস কেস করছিল? এটাও হতে পারে, ঠিক আছে। যাই হোক, ওরা শিলিগুড়িতে কেন গেল, এই প্রশ্নটা না সত্যি আমরা সবাই সবাই ভীষণভাবে জানতে চাই, কেন ওরা শিলিগুড়িতেই গেল। ওরা যেখানে, ওদের রুটটা হচ্ছে দুর্গাপুর, তাই তো, দুর্গাপুর কলকাতা, এই এই জায়গাটাতে ওরা মোটামুটি করতে পারতো, কিন্তু না, ওরা শিলিগুড়ি চলে গেল। কেন শিলিগুড়ির মতো জায়গায় ওরা কেন চলে গেল? এবং তারপরে একটা অসুস্থতা একটা হলো, এবং সেখানে ও ন্যাড়াফেড়া হয়ে তারপরে আবার দুর্গাপুর ব্যাক করলো। কেন? অসুস্থতাটা কি কোনো এক্সকিউজ হিসেবে কাজ করছে কিশোর? মানে এটা কিন্তু সত্যি আমাদের সকলের ভীষণ প্রশ্ন। একটাই বলবো যে বৃষ্টিকে আমরা দেখেছি, ওর ভিডিও দেখেছি, ওর রান্না দেখেছি, ওর ব্লগিং, প্রত্যেকটা জিনিস দেখেছি। প্রথমে সত্যি ওকে খুব ভালো লাগতো, কিন্তু এখন ইদানিংকালে যখন এই মিথ্যাগুলো সব সামনে চলে আসছে, প্লাস তখন যখন ওটা আমরা মেলাতে শুরু করছি, ওর যে চ্যাটাং চ্যাটাং কথা প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা ব্লগে ও ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভীষণভাবে চ্যাটাং চ্যাটাং কথা বলেছে, ঠিক আছে, সেটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। আর প্রীতমও অনেক ক্ষেত্রে বলেছে। এখন ব্যাপারটা হচ্ছে এরা দুজনে যে মানে একটা আগের পক্ষ, আবার একটা জায়গায় দেখলাম যেটা বৃষ্টি বলছে যে তোমরা যারা আগের পক্ষ এই পক্ষ বলো, এবং এটা কিন্তু ইয়ে নয়, ঠিক আছে। মানে বৃষ্টি বারবার করে বোঝাবার চেষ্টা করছে, যখন ও ফার্স্ট প্রেগনেন্সির কথা বলছে সেখানেও বোঝাচ্ছে তখন ওর সাথে নাকি শুধু, ওর পাশে নাকি শুধু মা ছিল, মা বাবা ছিল, ঠিক আছে, ওর হাজব্যান্ড ছিল না। তো এটা কেন বলছে কে জানে, কারণ আমরা তো দেখেছি বৃষ্টিকে যে একটা TBHK-ওয়ালা ফ্ল্যাটে কিন্তু ও ছিল, তার মানে ওর হাজব্যান্ড কেন ছিল না, ঠিক আছে, বা কেন ওকে সাপোর্ট করেনি, বা কেন ওকে টেক কেয়ার করেনি, এটাও তো একটা প্রশ্ন, এটাও তো অবশ্যই একটা প্রশ্ন। আর যদি এরকম হাজবেন্ড হয়, তাহলে কেন বৃষ্টির মা বাবা এই জিনিসটা নিয়ে কেন মানে এগুলো আলোচনা কেন হলো না, বা কোনো স্টেপ কেন নেওয়া হলো না? এটা তো আরও বড় প্রশ্ন। যেখানে প্রীতম বলছে যে কেস কাভারি করার কথা বলা হচ্ছে। একটাই বলবো যে প্রেগন্যান্সি রিলেটেড যে জিনিসটা করেছিল সেটা জানি না, এটা বলা উচিত না, কিন্তু এখন তো 3-4 মাস হয়ে গেছে, এখন আমরা কোনো আপডেট পাচ্ছি না, মনে হচ্ছে ওটা ফেকই ছিল। তো একটা প্রেগন্যান্সির মতো বিষয় নিয়েও যদি এরকম ফেক মানে দেখানো হয়, এবং সেখানে মানে খুব অদ্ভুত লাগে, ঠিক আছে, খুব অদ্ভুত লাগে। একটাই জিনিস বলবো যে বৃষ্টি প্রীতম এদের হয়তো এখন চ্যানেলটা 2 লাখ হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, কিন্তু একবার বিশ্বাসটা যদি হারিয়ে যায় না, তাহলে কিন্তু সেই মানুষের বিশ্বাসটা ফিরিয়ে আনাটা ভীষণ ডিফিকাল্ট। কারণ এদের দুজনের মধ্যে কিন্তু যথেষ্ট এবিলিটি আছে, যথেষ্ট এরা মানে বৃষ্টি ভীষণই সুন্দর রান্নাবান্না করে, ভীষণ পরিশ্রমী, ঠিক আছে। অনেকে বলছিল লেজি, না আমি তো বলবো ভীষণ পরিশ্রমী, আমরা দেখেছি ও যে কীভাবে রান্নাবান্না করে, ওইটুকু ঘরের মধ্যে যখন ছিল। প্রীতমের মধ্যেও যথেষ্ট সম্ভাবনা আছে, যথেষ্ট কিছু আছে। এখন হতে পারে যে বৃষ্টি সত্যি সত্যি হয়তো ওর হাজব্যান্ডের সঙ্গে সুখী ছিল না, কিন্তু যে যে ওয়েটা ও নিয়েছে, ঠিক আছে, কাউকে ভালো লেগে তারপর ধরুন প্রীতমের সঙ্গে মানে একটা সম্পর্ক হয়ে যাওয়ার পর কি তার হাজব্যান্ডকে ভালো লাগেনি, এটাও একটা দেখার অবশ্যই বিষয়। কারণ নর্মালি এটা মনে হচ্ছে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এবং সেটা জন্য হয়তো এত কিছু সমস্যা হচ্ছে, এবং তাদের শ্বশুরবাড়ির লোক এসে ওখানে কমেন্টস করছে, ওদের কমেন্টস বক্সে প্রথমে কমেন্টস করতো, ঠিক আছে। তো এই জিনিসটা নিয়ে কেন কেন এত বেশি মানে হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠলো? নিশ্চয়ই তো ওর প্রীতম মানে বৃষ্টির যারা শ্বশুরবাড়ির লোক, তারা কিন্তু প্রত্যেকটার কমেন্টস বক্সে যখন ওদের নিয়ে যেগুলো ভিডিও হচ্ছে, ইনফ্যাক্ট আমাদের কমেন্টস বক্সে এসেছে প্রচুর প্রচুর ইনফরমেশন, ঠিক আছে, যেগুলো আমরা শুনছি এবং অবাক হয়ে যাচ্ছি যে এইটাও হতে পারে। তো যাই হোক, কিছু তো, সব জিনিস তো বলা যায় না এভাবে সোশ্যাল মিডিয়ায়, কিছু হয়তো
অবশ্যই তুলে ধরবো অন্য ভিডিওতে। কিন্তু একটাই বলবো যে প্রীতম বৃষ্টির দুজনেই কিন্তু দুজনের মধ্যে খুব সম্ভাবনা আছে, বেশ ভালো এরা ব্লগার হতে পারবে যদি একটু পরিশ্রম করে, এবং খুব সুন্দরভাবে এরা কিন্তু হতে পারবে। তার জন্য কোনো অসুস্থতা, কোনো মাথা ন্যাড়া বা কোনো প্রেগনেন্সির কোনো নাটকেরই দরকার নেই। কারণ এদের দুজনের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে। এরা কিন্তু একসাথে দুজনে যথেষ্ট ভালো কিন্তু ব্লগিং করতে পারবে। ঠিক আছে, কোনো এক্সকিউজ বা কোনো রকম কোনো মানে কোনো কিছু দরকার নেই, শুধু পরিশ্রম। কারণ প্রতিটা ভিডিওতে বৃষ্টির দেখছি প্রত্যেকটা ভিডিওতে প্রায় বলা যেতে পারে ও ভিউয়ার্সের উদ্দেশ্যে এমনভাবে কথা বলছে, এবং ভীষণভাবে সেই কথাগুলো মানে ও যে টাইপের মেয়ে, ওকে কিন্তু কেউ ডোমেস্টিক ভায়োলেন্সেরও শিকার সেটা কিন্তু সত্যিই বোঝা যাচ্ছে না। কারণ ও যে টাইপের মেয়ে, ও তো সামান্য একটু কিছু হলেই কথা শুনিয়ে দেয়, সেখানে কি করে ও বলছে যে আমি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। ও একবার বলেছিল যে দীঘাতে না কোথায় নাকি ওর হাজবেন্ড ওর গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে। তো ও ও যে টাইপের মেয়ে, সেখানে কি সত্যিই ওটা বিশ্বাসযোগ্য? যখন ছ্যাঁকা দিচ্ছিল ও কি চুপচাপ থেকেছে? তারপরে তো ও যে টাইপের মেয়ে, ও তো চলে যেত পুলিশ স্টেশন, তাই না, হাজবেন্ডের বিরুদ্ধে কেস করতে। সেটা তো করেনি। তো সেক্ষেত্রে একটা জিনিসই বলবো যে বিশ্বাস এমন একটা জিনিস যেটা যদি একবার ভেঙে যায়, মানুষের বিশ্বাসটা কিন্তু পুনরায় অর্জন করা ভীষণ ডিফিকাল্ট। কারণ আমাদের এই ওয়াইটিতে প্রচুর এমন অনেক বড় বড় চ্যানেল আছে যারা হয়তো প্রথমে খুব সুন্দর ব্লগিং দিত, খুব সুন্দর ভিডিওস দিত, কিন্তু এখন ওদের অহংকার এবং মিথ্যার জন্য কিন্তু আর সেই চ্যানেলগুলো মানুষজন দেখে না। কাজে এই জিনিসটা কিন্তু অবশ্য করে মাথায় রাখতে হবে। এবং প্রীতম এবং বৃষ্টি দুজনেরই বয়স ভীষণ কম মনে হয়, কম হোক কি বেশি হোক কোনো ব্যাপার না, একটা বাচ্চা। আচ্ছা, এবার আসছে ওদের বাচ্চার কথা, মানে এখন যে ওর বাচ্চা ছেলের কথা, বৃষ্টির ছেলের কথা। তো বৃষ্টির কে সুন্দরভাবে মানুষ করার জন্য বৃষ্টির ছেলে বড় হচ্ছে, ঠিক আছে, এই জিনিসগুলো, এই কমেন্টসগুলো বা এই ধরনের রিলেটেড যে জিনিসগুলো, যদি যেহেতু আমরা দেখছি যে বৃষ্টির শ্বশুরবাড়ির লোক, মানে প্রাক্তন শ্বশুরবাড়ি না প্রেজেন্ট শ্বশুরবাড়ি আমি জানি না, বাট ওদের শ্বশুরবাড়ির লোক কিন্তু ভীষণভাবে রেগে আছে বৃষ্টির ওপর, প্রীতমের ওপর, এবং ওরা প্রত্যেকের কমেন্টস বক্সে চলে যাচ্ছে, কেউ না কেউ তারা কিন্তু ভিডিও করছে বা কমেন্টস করছে, ঠিক আছে, তো ইনফরমেশন দিচ্ছে বিভিন্ন। তো সেক্ষেত্রে এতটা যখন রেগে আছে, ওর ছেলে যখন একটু বড় হবে, ওর ছেলের কানে যদি কোনোভাবে এই কথাগুলো আসে, তাহলে তো ছেলেটার ভীষণভাবে মানসিক ক্ষতি হতে পারে, তাই না? তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে বৃষ্টির অবশ্য একটা মানে করা উচিত যে একটুখানি নিজেকে বোঝা উচিত। প্রীতমকে অবশ্যই ও ভালোবাসে, কিন্তু ভালোবাসা এবং রেসপন্সিবিলিটি দুটো কিন্তু পুরো একদম ডিফারেন্স জিনিস, ঠিক আছে? আমার যেটা মনে হয় ভালোবাসা হয়তো একটা টাইম অবধি থাকে, বা সেইটা একটা মোহ হতে পারে মেবি, ঠিক আছে, কিন্তু যদি রেসপন্সিবিলিটি আমি যদি ধরি ওর বা সন্তানটার প্রতি, কারণ ওর সন্তানটা কিন্তু অধিকার আছে ওর বাবারও, ঠিক আছে। এবার যদি ওর যদি ওর এক্স হাজব্যান্ড যদি সন্তানটাকে দাবি করে বা করে, তখন কিন্তু একটা অন্যরকম সিচুয়েশন হতে পারে। আর যেহেতু এরা ওপেনলি যা করেছে, ওপেনলি করেছে, এদের ভিডিও আছে, সমস্ত কিছু আছে, মানে এরা যে একসাথে থেকেছে, এবার ওটা বিয়েটা কি লিগাল কি না সেটা আমি জানি, তবে ওর যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওকে। তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে না কি ব্যাপার। তবে যতটা আমরা বুঝতে পারছি সেটা নিয়ে তো অবশ্যই আমাদের ভিডিও থাকছে এবং ভিডিওতে সেগুলো আলোচনা করছি। তবে একটাই বলবো আজকের ভিডিওতে যেটা কথা, প্রেগনেন্সি ব্যাপারটা মনে হচ্ছে ওটা নাটক ছিল, ওটা শুধুমাত্র প্রথমে ভেবেছিল প্রেগনেন্সি দিয়েই হয়তো জিনিসটা কন্টিনিউ করবে, ওটা দিয়েই হয়তো ভিউজ বাড়াবে, তারপর দেখলো প্রেগনেন্সি বিষয়টাও ঠিক মানুষজন অতটা ইয়ে করছেন না, তখন শুরু হয়ে গেল অন্য নাটক, অন্য অসুস্থতা। যাই হোক, ভাবতে খারাপ লাগে যে প্রেগনেন্সি, অসুস্থতা, এই বিষয়গুলো নিয়েও হয়তো মানুষজন নাটক করতে পারে। সত্যি এটা ভীষণ ভীষণ খারাপ লাগে। যাই হোক, বাচ্চাটা ভালোভাবে মানুষ হোক, এটা আমরা সকলেই চাইবো, কারণ বাচ্চাটা ভীষণ কিউট,
ঠিক আছে, এবার ওকে দিয়ে তো মাঝে মাঝে মানে ভয়েস ওভার দেওয়ানো হয়, ওকে দিয়ে ওকে ইউজ করা হয় ইনফ্যাক্ট মানুষের মনে সিম্প্যাথি করার জন্য। যখন বৃষ্টি অসুস্থ ছিল, সত্যিকারের অসুস্থ ছিল কি না জানি না, বাট ও যখন বাচ্চাটা জোরে জোরে কাঁদতো এ করতো, সেই কান্নাটা যখন কাঁদছে তখন কিন্তু ক্যামেরাটা মুখের সামনে ধরা হতো। তো এই জিনিসগুলো কিন্তু সত্যি খুব অড লেগেছে আমাদের প্রত্যেকের ভীষণ অড লেগেছে। তাই হয়তো এই ধরনের ভিডিওস আসছে, এবং আসছে কেন না, যেহেতু ইনফরমেশনগুলো আসছে আমাদের কমেন্টসে, তো সেই জন্য ভিডিও করতে বাধ্য হচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার আসবো আরও কিছু ইনফরমেশনের সাথে। তো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং যখন সাবস্ক্রাইব করবেন তখন অবশ্যই করে বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। বাই, সবাই খুব ভালো থাকবেন।